এ বদনা সিগারেট কি জিনিস ক? স্যার, সিগারেট হলো এটা আবেগ আর অনুভূতির একটা জিনিস। আনন্দে থাকলেও সিগারেট লাগে, কষ্টে থাকলেও লাগে, মন মেজাজ খারাপ থাকলেও লাগে, রাগে থাকলেও লাগে, ব্রেকআপ হয়ে গেলেও লাগে, চা খাওয়ার পরেও লাগে, চা খাওয়ার আগেও লাগে। সিগারেট খাওয়া ছাড়ে দিমো এটা ভাবতেও আরটা সিগারেট ধরান লাগে। জানো তো সর্বনাশের আরেক নাম হচ্ছে মোবাইল ফোন। ঠিকই বলছো, সিনেমার সর্বনাশ করছে, রেডিওর সর্বনাশ করছে, টর্চ লাইটের সর্বনাশ করছে, অডিও প্লেয়ারের সর্বনাশ করছে। আর যেদিন তোমার ফোন আমার হাতে আসবে সেদিন তোমার সর্বনাশ হবে। শোন, তোরা যদি সফল হবার চাস তাহলে 8টা কথা জীবনেও কাক্কু কব না। কি কন স্যার? মানুষক না কয়াও যে সফল হওয়া যায় আজকে জীবনে প্রথম শূন্য। কন তো স্যার কি কি হইলা? 1 নম্বর হচ্ছে তোকে ব্যাংকত কোটি টাকা আছে জীবনেও কারোর সাথে শেয়ার করবো না। 2 নম্বর হচ্ছে নিজের পরিবারের সমস্যাগুলা কখনোই শেয়ার করবো না। 3 নম্বরে নিজের দুর্বলতা। 4 নম্বর হচ্ছে তোকে যদি কোনো কিছু দক্ষতা থাকে সেটাও কারোর কাছে কব না। 5 নম্বরে নিজের কোনো যদি শত্রু থাকে সে শত্রুর কথাও কাউকে কব না। 6 নম্বরে তোরা মনে মনে কি ভালোবাসিস সেটাও কারোর সাথে শেয়ার করার দরকার নাই। তোর ভবিষ্যৎ লক্ষ্য কি এটাও কাকু করার দরকার নাই, খালি তলে তলে লিজে লিজে সেটা পূরণ করার চেষ্টা করব। লাস্ট 8 নম্বর হচ্ছে কি প্ল্যান করছু, ভবিষ্যতে তোরা কি কাম করবো এই কথাটা কারোর সাথে শেয়ার করবো না। প্ল্যান অনুযায়ী আস্তে আস্তে কাম করবো, ঠিক আছে? আমাকে না ধর, আমি মনে হয় হার্ট ফেল করছি। হ্যালো শ্বশুর মশাই, জামাই বলো। বলছি যে আপনার মেয়েকে নিয়ে আমি খুব কষ্টে আছি, বুঝলেন শ্বশুর মশাই। ধরো জামাই, গোটা বাঁশের ঝাড় আমার কাছে, তার ভিতরে একটা বাঁশ আমি শুধু তোমাকে দিয়েছি, তাহলে বেশি কষ্টে কে আছে গো জামাই বলো? আমার থেকে শ্বশুর বেশি সমস্যায় পড়িয়াছে। বাসের ঝাড় শ্বশুরের কাছে আছে আর তার ভিতরে একটা বাস আমাকে দিয়েছে শ্বশুর মশাই। আমি বুঝতে পারিয়া গেছি গো। হে মাটি, প্রবাসী মরার পর প্রবাসীর দেহ খাইবা এ আশা বয়ে থাকো না। প্রবাসীর আধা দেহ খাইয়া লাইছে বউ দেশে, বাকি আধা খাইতাছে কফিলে বিদেশে। তুমি পাইবা কই বালেতে? 3 ধরনের মেয়েকে খপ্পরে যারা পড়ছে তারা জীবনে কোনোদিন সুখ পাবি না দোস্ত। কোন 3 ধরনের রে? কত এনো সাবধানে থাকবো। প্রথম নাম্বার নারী হচ্ছে আন্নানা। আন্নানা মানে হচ্ছে খালি আফসোস করে, সব সময় খালি ইস ইস করে, কয় ইস যদি আমার জামাইটা যদি ইনকা না হয়, যদি অল্লাকান্তি হলো নি, ইস আমার শাশুড়ি যদি ইনকা না হয় ইনকা হলো নি, ইস আমার বাড়ি যদি 3 তলা না হয় 6 তলা হলো নি। এল্লা নারীকে রে জীবনে কোনোদিন ইস ইস ফুরাবি না। আর 2 নম্বর নারী হচ্ছে মান্নানা। মান্নানা মানে হচ্ছে এই ধর তোর বউ সেই 1900 কটকটি সালে বাপের বাড়ির থেকে 2000 টাকা নিয়ে যাচ্ছে। এই যে 2000 টাকা দিছে, এই 2000 টাকার খোটা মনে করে যে 20 বছর ধরে দিচ্ছে। আবার কবি তোমার জন্য আমি এটা করছি, তোমার জন্য আমি ওটা করছি। ওই যে ব্রিটিশ আমলে 2000 টাকা দিছে, কবি আমার বাপ মাই সারা জীবন তোমাকে চলাছে, আমার বাপ মাও টাকা না দিলে তো তুমি জীবনেও চলবার পারলে না নি। এই ধরনের জেলা কথা কয়। আর 3 নম্বর হচ্ছে যে নারী সারাদিন বক 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 করে। এই বক বকানির অত্যাচারে স্বামী বাইরে যা স্টলত যা চা খায়, তাও বাড়িতে সহজে আসবার চায় না, বইয়ের সাথে কথা কবার চায় না। যাক, অবশেষে মামুনের বিয়েটাও হইলো। একটা জিনিস খেয়াল করছো, মামুন ভাইয়ের বউ কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ খেয়াল করছি, গাধাদের কপালেই সবসময় সুন্দর বউ জোটে। তুমিও না সব সময় শুধু আমার প্রশংসা করতে থাকো। আচ্ছা কত কি কি জিনিস বেশি বেশি করলে নষ্ট হয়? বেশি আদরে সন্তান নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট, বেশি অহংকারে মানুষ নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, বেশি নেতায় দেশ নষ্ট, বেশি কথায় সম্মান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট।